অক্লান্ত পরিশ্রম করে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের সম্মেলনকে সফল করার জন্য তারা জান প্রাণ দিয়ে লড়াই করেছে। সবাই চন্দ্রকোনা রোড এলাকা সংগ্রামী জনগণ সবাইকে আমরা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই। ডিওয়াইএফআই তার পশ্চিম মেদিনীপুরের জেলা সম্মেলন, আমরা এই সময় যে সময় এই জেলা সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি, এই যুব যৌবনের কাছে বহুবিধ সমস্যা সম্মুখের মধ্যে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে আমরা সম্মেলনের মধ্যে আমরা আলোচনা করব। আমাদের গোটা জেলার 45টা লোকাল কমিটি, 203টা হচ্ছে ইউনিট কমিটি, সেই এলাকার আমরা কি হবে এই সময়কালে আমরা আমাদের সংগঠনকে পরিচালনা করলাম সেই আলোচনা করব। আমরা আলোচনা করব এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যুব যৌবন যা ভাবছে, মানুষের যা ভাবছে, আর দুই সরকার, দেশের সরকার আর রাজ্য সরকার যা নীতি নিয়ে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ডিওয়াইএফআই এর আগামী দিনে এই জেলার পথ কি হবে তা আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আগামী দিনে আমাদের লড়াই সংগ্রামের রাস্তা কি হবে। আমাদের পশ্চিম মেদিনীপুরে ওখানে দাঁড়িয়ে স্পেন দিকে ঘোষণা করছে শালবনিতে কারখানা হবে, পশ্চিম বাংলায় হয়নি, শালবনিতে কারখানা হয়নি, গোয়ালতরে কি হবে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব বামপন্থী সরকারের সময়কালে গড়ে ওঠা খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্কে আপনি কখনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আপনি খেলাধুলার পার্ক আর খেলার মাঠ যদি আপনি করতে আসেন, এই পশ্চিম মেদিনীপুরের একটা নয় একটা যুব তারা লড়াই করবে, রাস্তায় দাঁড়াবে, কাজের জন্য লড়াই করবে। আমরা যার নামকরণ করেছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে আমরা নকল করেছি। এই স্বপ্ন দেখেছিলেন কৃষির ভিত্তিতে শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেদিনকে দাঁড়িয়ে তখন ছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এসেছিলেন এই শালবনিতে, মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে শালবনিতে সেদিনকে এসেছিলেন এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার শির উদ্বোধন করতে, শিলান্যাস করতে। আপনি সেদিনকে হতে দেননি হে মাননীয়, আপনি সেদিনকে শুধুমাত্র শালবনির ইস্পাত কারখানা শুধু হতে দেননি এমনটি নয়, গোটা বাংলার যুব যৌবনের ভবিষ্যৎকে আপনি সেদিনকে হত্যা করেছেন। এই বাংলার যুব অংশ আপনাকে মেনে দেবে না। লড়াইয়ের রাস্তায় আমরা লড়বো। গোয়ালতরে আমাদের কৃষি খামারের মধ্য দিয়ে হাজার হাজার কর্মসংস্থানের জায়গা কি হবে? কোনো উত্তর নেই। আপনি মাঝে মাঝে মিটিং করছেন ওখানে খড়গপুরে এসে, কি হবে? আমরা সেই লড়াইয়ে থাকবো। আমরা মিছিলে, আমরা সম্মেলনের যেমন স্লোগানের ডাক দিয়েছি, আমরা বলেছি গোটা রাজ্য জুড়ে নারীদের নিরাপত্তা, এই নারীদের নিরাপত্তা নিয়ে ডিওয়াইএফআই লড়বে। তিলোত্তমার হত্যা শুধুমাত্র একটা ডাক্তারি পড়ুয়ার হত্যা নয়, তৃণমূলের দুর্নীতির র্যাকেট চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে হত্যা হতে হয়, খুন হতে হয়, ধর্ষণ হতে হয় ওই তিলোত্তমাকে, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম আগামী নিয়ে চলবে। আসুন বন্ধু, আসুন এই লড়াই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যা ওই ব্রিগেডের সবাই যা বলেছিলেন, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। এ লড়াই লড়বে পশ্চিমবাংলার যুব অংশরাই লড়বে, পশ্চিমবাংলায় ছাত্র অংশরাই লড়বে। এ লড়াই জিতবে। এই লড়াইয়ের জেতার জায়গা কখনো তৃণমূলের হতে পারে না, আর তৃণমূলের বন্ধু বিজেপির হতে পারে না। বিকল্প একমাত্র বামপন্থা, বিকল্প ভাষ্য একমাত্র বামপন্থা, আর সেই বামপন্থার হচ্ছে মতাদর্শকে বিশ্বাসী করেই ডিওয়াইএফআই আগামী দিনে লড়াই সংগ্রামের পথ আগামী দিনে এগিয়ে যাবে। আমাদের সম্মেলন আগামী দিনে আপনাদের এই সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আমাদের গোটা জেলা জুড়ে, গোটা রাজ্যের সাথে আমরা কিভাবে এগিয়ে যাব তার পথ আপনারা এই রাস্তায় পথের মধ্য দিয়ে আপনারা সেই পথ দেখাবেন, লড়াইয়ের সাথী সঙ্গী থাকবেন। আবার পুনরায় সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।